আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তাল ধানমন্ডি ৩২। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আজও স্লোগান দিয়ে উত্তাল রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়ক। ছাত্র জনতার ধানমন্ডিতে ৩২ নম্বরের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিছিল নিয়ে প্রদক্ষিণ করেছে এবং চুপ্পুর পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছে। বিক্ষুব্ধরা শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনার কর্মচারী আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি করেন। পদত্যাগ না করলে অবিলম্বে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এরপর জানাবো, রাজধানীতে ছিনতাই ঠেকাতে স্মল আর্মস পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। রাজধানীর সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ উত্তরা আজমপুর সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই টিকিট পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান তিনি। এদিকে শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি, ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য এবং বিবৃতি দেয় ভারতের কাছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এদিকে সরকারকে গণ অধিকার পরিষদের আলটিমেটাম। জুলাই আগস্টে দেশে গণহত্যা দেয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার কী ব্যবস্থা নেয় তা জানতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল গণ অধিকার পরিষদ। এবং সর্বশেষ জানাবো, রিমার স্ক্যানারের প্রতিবেদন, শেখ মুজিব বিশ্বাসঘাতক এমন কোনো পোস্ট করেনি পাকিস্তান সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতরাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ হয়। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিফেন্স পাকিস্তান নামে ভেরিফাইড টিক সম্বলিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। উক্ত পোস্টে দাবি করা হয় এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকার সমাপ্তি। আসলে এ বিষয়টি পাকিস্তান সেনাবাহিনী করেনি বলে জানিয়েছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ধানমন্ডি ৩২। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আজও স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর সড়ক। হাজারো ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিছিল নিয়ে প্রদক্ষিণ করছে এবং চুপ্পুর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষুব্ধরা শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনার কর্মচারী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন। গণহত্যাকারীদের দোসর চুপ্পুর অবিলম্বে পদত্যাগ না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা বলছে বিক্ষুব্ধরা। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কটি। রাত ৮:৩০ থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ছাত্র জনতা এসে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। এক পর্যায়ে অভিশপ্ত এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবার ভবন ভাঙার কাজ চলছে। হাজার হাজার মানুষ বাড়ি ভাঙা দেখতে জড়ো হয়েছে রাজধানী ঢাকার
32 নম্বরে। রাজধানী ঢাকার 32 নম্বরেই শেখ মুজিব তার রাজনৈতিক জীবন শুরু করেন। এখান থেকেই 1971 সালের আগের যত পাকিস্তান বিরোধী আন্দোলন হয়েছে এই বাড়ি থেকেই ঘোষণা দিয়েছেন। আবার এই বাড়ি থেকে শেখ মুজিব ফ্যাসিস্ট হিসেবে বাংলাদেশে তার যাত্রা শুরু করেন। তাই একনেক এবং এই ফ্যাসিস্ট সরকারের তীর্থভূমিকে ছাত্র জনতা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় গত রাত থেকেই হাজার হাজার ছাত্র জনতা ঢাকার এই ধানমন্ডি 32 নম্বর এলাকায় এসে জড়ো হয়। তারা মিছিল দিয়ে শেখ হাসিনার 32 নম্বর বাড়িটিকে হামলা এবং ভাঙচুর করে গুড়িয়ে দেয়। রাজধানীতে ছিনতাই ঠেকাতে স্মল আর্মস পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। রাজধানী সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সকালে উত্তরা আজমপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। উত্তরা আজমপুর সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে ঢাকা মহানগর কাউন্টার টিকিট পদ্ধতি বাস চলাচল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। ডিএমপি কমিশনার বলেছেন, মহানগরীতে যানজট নিরসনে এবং ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। আমরা দেখতে পেয়েছি বিগত দিনে বেশ কিছু চাঁদাবাজ ঢাকা শহরে বৃদ্ধি পেয়েছে। এই চাঁদাবাজদের প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এই চাঁদাবাজি রুখে দিতে আমাদের পুলিশের সহযোগী কিছু স্মল আর্মস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই স্মল আর্মসের মাধ্যমে সহজেই ছিনতাইকারীদেরকে ধরতে পারবে পুলিশ। আর এ ব্যাপারে কাজ করতে সে লক্ষ্যে আমরা কাজ করছি। থানায় মামলা বা জিডি হলে জনগণের দোরগোড়ায় গিয়ে পুলিশ সেবা দিচ্ছে। পুলিশ কোনো লোক হয়রানি করলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এ সময় ড্রাইভারদের নিয়োগপত্র ও মাসিক বেতন নিয়মিত দিতে পরিবহন নেতৃত্ববৃন্দের প্রতি আহ্বান জানান ডিএমপির কমিশনার। শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস শীঘ্রই শেখ হাসিনার তৈরি আয়নাঘর পরিদর্শনে যাবেন। গুম খুন কমিশনের তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে। এখানে 1500 মানুষের উপর গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। বিশেষ করে র্যাব এবং শেখ হাসিনার কিছু ঘনিষ্ঠজনদের সরাসরি সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। তারা জানিয়েছে, এই গুমের ঘটনায় সরাসরি যুক্তি ছিলেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ হাসিনা নিজেই। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তৎকালীন ডিজিএফআইয়ের মহাপরিচালক জিয়াউল হাসান এবং র্যাবের সাবেক মহাপরিচালক সহ বেশ কয়েকজন সরাসরি এই গুমের ঘটনায় জড়িত। তাদের নির্দেশে এবং শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের অনেক মানুষকেই গুম করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই গোপন আয়নাঘর 3 ভাই 4 ফিট চওড়া একটি রুমে বছরের পর বছর মানুষকে ঠিকমতো খাবার বা পাইপ নিষ্কাশনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও মানুষকে হয়রানিমূলকভাবে আটকে রেখেছিল বিগত ফ্যাসিস্ট সরকার, যার বেশ কয়েকটি গুম ঘরের সন্ধান পেয়েছে গুম বিষয়ে গঠিত কমিশন। আর এই সব বিষয়গুলো দেখতেই অন্তর্বর্তীকালীন সরকার আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি, ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে একের পর বিবৃতি এবং বক্তৃতা দিয়ে যাচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। আর এতেই বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় ভারতে বসে কেন শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিল এবং বাংলাদেশকে কেন অস্থিতিশীল করতে চায়, এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব জানার জন্য ভারতের হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে তিনি যাতে এ ধরনের বক্তব্য, বিবৃতি কিংবা অন্য কোনো কাজ না করেন। এটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এখনও এটার কোনো জবাব পাইনি। গত কয়েকদিনের ঘটনা প্রবাহের কারণে আজ আমরা তাদের আবারও প্রতিবাদ লিপি দিয়েছি। ভারপ্রাপ্ত কমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে যাতে তাকে প্রতিহত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভারতকে অবহিত করেছে যাতে করে আগামী দিনে এ ধরনের কোনো কর্মকাণ্ড শেখ হাসিনা পরিচালিত করতে না পারে। কারণ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতির কারণে বাংলাদেশ অস্থিতিশীল অবস্থার মধ্যে চলে যাচ্ছে। সুতরাং শেখ হাসিনাকে চাপে রাখতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেছে যাতে করে ভারতের হাইকমিশনারকে চাপ দিলে শেখ হাসিনা চাপের উপরে থাকে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ শেখ হাসিনা না পায় বলে জানা গেছে।